আসসালামু আলাইকুম। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি, যে অবস্থাটা বিরাজ করছে বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায়, এই সমস্যাটা যেটা তৈরি হয়েছে, এই সমস্যা সম্বন্ধে কিন্তু আমরা সবাই অবগত। এবং এই সমস্যাটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করছেন, রিলস আপলোড করছেন। স্পেশালি তাদের জন্য এই ভিডিওটি, আমার এই মেসেজটি দেওয়া। যারা ভিডিওগুলো বানাচ্ছেন, এই ভিডিওগুলোর মধ্যে অধিকাংশ ভিডিও এরকম আছে যারা গালাগালি করছেন, বাজে ভাষা ইউজ করছেন, বাজে ভাষায় আপনারা ভিডিওগুলো বানাচ্ছেন এবং সেগুলোকে আপলোড করছেন খুব গর্বের সাথে। আপনার কি মনে হয় না যে এই ভিডিওগুলো আপনাকে বিপদে ফেলতে পারে? কেননা বাংলাদেশে এখন যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতি কিন্তু থাকবে না। বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে, স্বাভাবিক জীবনে কিন্তু আমরা আবার ফিরে আসব। তখন আপনার এই ভিডিওগুলোর কি হবে? আপনি যে গালাগালিগুলো করেছেন, যে বাজে ভাষাগুলো আপনি ইউজ করেছেন, সেই ভিডিওগুলোর কি হবে? আপনি কি সেগুলোকে ডিলিট করতে পারবেন? কারণ একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যায়, একটা ভিডিও যখন সবার হাতে হাতে পৌঁছে যায়, তখন কিন্তু আপনার কন্ট্রোল আর থাকে না যে সেই ভিডিওটাকে আপনি ডিলিট করে দিলেই অনলাইন থেকে সেটা চলে গেল। তো আপনার কি কখনো মনে হয় না যে এই ভিডিওটার জের ধরে আপনি একটা বিপদে পড়তে পারেন? কিছু ক্রিয়েটর আছে বাংলাদেশের ভেতরে, কিছু আছে বাংলাদেশের বাহিরে, যারা এই ভিডিওগুলো আপলোড করছেন। আপনাদের কি মনে হয় আপনারা কি বাংলাদেশে আসবেন না? আপনি অবশ্যই বাংলাদেশে আসবেন। আর যখন আসবেন, আপনার কি মনে হয় না যে আপনি বিপদে পড়তে পারেন? ঠিক আছে, আপনার যেই আবেগটা আছে, সেই আবেগটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না বিধায় আপনি এই ভাষাগুলো ইউজ করছেন। কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। আমি কারো পক্ষ নিয়ে এই কথাগুলো বলছি না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার দায়িত্ববোধ থেকে আমি কথাগুলো বলছি, যাতে করে আপনি বিপদে না পড়েন। কারণ যেই পরিস্থিতি আজকে বাংলাদেশে বিরাজ করছে, এই পরিস্থিতির কারণে কিন্তু আমার নিজেরও চোখের পানি ঝরেছে অনেকবার। কিন্তু এই ধরনের ভিডিও কাইন্ডলি বানাবেন না, আপনি নিজেকে বিপদের মুখে ঠেলে দিবেন না। এবং এর সাথে এটাই প্রত্যাশা থাকবে আমাদের সবার, এটাই দোয়া থাকবে যাতে করে বাংলাদেশের যে পরিস্থিতি এখন আছে, এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যাক। যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যেন খুব দ্রুত সমাধান হয়ে যায়। ভালো থাকবেন, সেফে থাকবেন, এবং যে কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনি সেই কথাগুলো বুঝতে পেরেছেন এবং এই কাজগুলো থেকে বিরত থাকবেন। নিজেকে সেফ রাখবেন। আল্লাহ হাফেজ।